ভোরবেলায় উঠে আমরা দুজন মিলে খেজুর রস পেড়ে বেড়াচ্ছি। এর অনেকক্ষণ ফুটবে এখন নাকি একদম ইয়ে করে দাও। সব গুড় নিয়ে যাচ্ছি। এটা শক্ত হতে কতক্ষণ সময় লাগে? এই তো ওইটা একদিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। সো গাইস, এখনও আমি আছি আমার শ্বশুরবাড়ির গ্রামেই। বিয়ের পর থেকে এখানেই আছি, আর আমি আরও বেশ কিছুদিন এখানে থাকবো। তো এই গ্রামটা না ভীষণ সুন্দর, মানে আমার তো ভীষণই ভালো লেগেছে। আমরা বইয়ে বা কোনো পড়াতে বা কবিতায় গ্রাম বাংলা বলতে যেরকম একটা গ্রাম ভাবি, তো রকিদের এই দিকের গ্রামগুলো ঠিক ওরকম। তো এখন যেহেতু শীতকালের একটা স্পেশাল খাবার হচ্ছে নলেন গুড়। আর রকিদের নিজেদেরই নলেন গুড় মানে তৈরি হয় বাড়িতে বলতে ওদের অনেকগুলো খেজুর গাছ আছে। তো সেই খেজুর গাছ থেকে খেজুর রস পাড়া হয়, আর খেজুর গুড়ের মহল বসে। মহল বলতে যেখানে খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি করা হয়, গুড়ের পাটালি তৈরি করা হয়, সেইগুলো মানে সেই জায়গাটাকে মহল বলে। তো আমি আজকে যাচ্ছি ওখানে দেখতে যে কিভাবে খেজুর রস থেকে খেজুর গুড় বা গুড়ের পাটালি তৈরি হয়। তো ভাবলাম যে একটা ছোট্ট করে ভ্লগ বানিয়ে দিই, তোমাদেরকেও দেখাই, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এর সব গ্রামের পরিবেশ দেখতে তো সবার ভালো লাগে। তো আজকে আমি ওখানেই যাচ্ছি। এখন তো শীতকাল, বুঝতেই পারছো, প্রচণ্ড একেবারে সোয়েটার চাদর ঢাকা নিয়ে যাচ্ছি। আর এই যে আমার চুলগুলো দেখো একটু ফোলা ফোলা, কালকে একটা আমার বান্ধবীর বিয়ে ছিল, তো একটু ক্রিম্পিং করে গেছিলাম, ওই জন্য চুলটা এখনও ফোলাই আছে। তো যাই হোক, চলো আমি যাই, আর তোমাদেরকেও দেখাবো কিভাবে খেজুর রস থেকে খেজুর গুড় বা নলেন গুড় আর পাটালি তৈরি হচ্ছে। ভোর নয়, ঠিক সকাল ওঠে আমরা দুজন যাচ্ছি এখন খেজুর গাছ থেকে খেজুর রস পাড়া দেখতে। তাও অনেক বেলা হয়ে গেল, আরও সকাল আসার কথা ছিল, জানি না হয়ে গেছে কিনা পাড়া। রকিদেরই খেজুর গাছ অনেকগুলো আছে, তো ওখান থেকে খেজুর রস পাড়ে, ওটাই দেখতে যাচ্ছি। দাঁড়াও নিচ্ছি। আমরা যখন এসে পৌঁছেছি তখন ওই 6:45। ততক্ষণে মহলদারদের সমস্ত খেজুর গাছ থেকে হাঁড়ি নামানো হয়ে গেছিলো। কিন্তু তোমাদের দেখাবো বলে আমরা আবার গেছিলাম খেজুর গাছে হাঁড়ি আর টাঙানো আছে কিনা দেখার জন্য। তো এখানে গিয়ে দেখলাম মহলদাররা হাঁড়ি নামানোর পর এখানে ছোট ছোট বাচ্চারা কিছু এরকম প্লাস্টিকের বোতল টাঙিয়ে দিয়ে চলে যায় আর একটু খেজুর রস পাওয়ার জন্য। তো ওইগুলো থেকে আমরা একটু একটু করে পেড়ে নিচ্ছিলাম। সো গাইস, ভোরবেলায় উঠে আমরা দুজন মিলে খেজুর রস পেড়ে বেড়াচ্ছি। ভোরবেলায় হাঁড়িগুলো নামিয়ে নেওয়ার পরও কিন্তু আরও অনেকটা বেলা পর্যন্ত খেজুর গাছ থেকে খেজুর রস একটু করে পড়তে থাকে। তো সেইটুকু যেন নিচে পড়ে নষ্ট না হয়ে যায়, তাই এই গ্রামের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারা দেখো এরকম একটা করে বোতল টাঙিয়ে দিয়ে চলে যায়। এতে কি হয়, ওদের বেশ কিছুটা করে খেজুর রস হয়ে যায় বোতলগুলোতে। ওইগুলো ওরা বাড়িতে নিয়ে গিয়ে গুড় তৈরি করে, বা ওরা আবার মহলদারদেরকে দিয়ে দেয়, ওদেরকে একটু গুড় তৈরি করে দেয়। তো এই খেজুর গাছগুলো সব আমাদেরই, আর আমরা তাই ওদের বোতলগুলো থেকে একটু একটু করে খেজুর রস নিয়ে এলাম, আবার কিছু টাঙিয়েও দিয়ে চলে এসেছিলাম যেন ওদেরও কিছুটা থাকে। তো আমাদের দেখানোর জন্যই নিয়ে এলাম এইটুকু। এই যে দেখো, এই সমস্ত হাঁড়িগুলোই টাঙানো থাকে খেজুর গাছে, যেগুলো ওরা একদম ওই ভোর 3:30 থেকে 5টার মধ্যে এনে কমপ্লিট করে নেয়। তারপরে খেজুর রস বানানো শুরু হয়ে যায়। এই যে দেখো, এই টিনগুলোর মধ্যে এগুলোতে করে ওরা খেজুর রস নিয়ে আসে। তো আজকে তো আনা হয়ে গেছে। হাঁড়িটা পাড়া তোমাদের দেখাতে পারলাম না, ওই 2-1টা যা ছিল, বাকি যে বোতলগুলো টাঙানো ছিল ওগুলো থেকেই তোমাদের দেখালাম যে আমাদের ওই খেজুর গাছগুলোতে ওইভাবে বোতল বা হাঁড়ি টাঙিয়ে, মানে মহলদাররা হাঁড়ি টাঙায় আর বাচ্চারা বোতল টাঙিয়ে খেজুর রস পেড়ে আনে। আর তারপর এইখানে দেখো খেজুর রসটাকে অলরেডি উনুনে ফুটতে দিয়ে দিয়েছে, এখানে খেজুর গুড় হবে। আর এইটা হলো আমাদের মহল। একটা ছোট্ট কুঁড়ে ঘর করে আর সামনে একটা উনুন তৈরি করে, যেখানে গুড়টা ওরা তৈরি করতে পারবে যারা কারিগর থাকে। আর ওই ঘরটার ভেতরেই, মানে ওই কুঁড়ে ঘরটার ভেতরেই মহলদার বা কারিগররা ততদিন থাকে যতদিন পর্যন্ত খেজুর গুড় হতে থাকে। তো এইখানে রস ফুটছে, খেজুরের রস। এইটা
ফুটে ফুটে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর তারপরে খেজুর গুড় তৈরি হয়ে যাবে। এই যে দেখো কত ওরা এখানে খড় জোগাড় করে রেখেছে, এই সমস্ত খড় এখন ওরা পুরো সিজন জুড়ে চালাবে খেজুর গুড় তৈরি করার জন্য। আর এই যে জ্বালানিটা হচ্ছে, এই যে ছাই হচ্ছে, এটা প্রকৃতির জন্য কিন্তু খুব ভালো আমাদের। এই দেখো খেজুরের রস ফুটছে। তো তোমরা কি এর আগে কোনোদিন কোথাও গুড় তৈরি করা দেখেছো? খেজুরের গুড় আমি কিন্তু কোথাও দেখিনি, আমি এই প্রথমবার আমার শ্বশুরবাড়িতে এসেই দেখছি। আমাদের নিজেদের তো খেজুরের মহল ছিল না। ছোটোবেলায় শুনেছি বাবার কাছে যে আমি যখন অনেক ছোট ছিলাম তখন হতো, কিন্তু আমি বড় হওয়ার পর আর হয় না। আর এই দেখো এই খেজুরের রস ফুটতে ফুটতে ওপরে যেসব সাদা সাদা ফেনাগুলো উঠছে এইগুলোকে কিন্তু তুলে নিতে হয়। এগুলো গুড়ে থাকলে, মানে এই রসটার মধ্যে থাকলে গুড় কিন্তু ভালো হয় না, তাই এগুলোকে এইভাবে আস্তে আস্তে ছেঁকে তুলে নেয়। আর আমি তো ছোটোবেলা থেকে খেজুর গুড়ের পাটালি খেতে ভীষণ ভালোবাসি। এতদিন কিনে খাওয়া হতো, এরপর তো নিজেদের মহল একেবারে খাঁটি গুড়, যতটা ইচ্ছে খেতে পারবো। আর তোমাদের মহলটাও দেখাবো ভালো করে ঘুরে, যে কীরকম করে কোথায় রাখে, কিভাবে পাটালি তৈরি হয় সেটাও দেখাবো। তো দেখতে দেখতে গুড় কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। মাঝে যখন গুড়টা তৈরি হয়েছিল আমি একটু অন্যদিকে ঘুরে দেখতে গেছিলাম গাছগুলো, তো তখন আর দেখানো হয়নি। তো গুড়টাই ফুটছে, এটা কিছুটা পাতলা গুড় তুলে রেখে দিয়েছে, এখন বাকি গুড়টাকে এখানে ঘন করছে পাটালি তৈরি করবে বলে। পাটালিকে অনেকে লবাত বলে, অনেকে নবাতও বলে। তো আমি তো বেশিরভাগ পাটালি বলি, তবে আমার এই শ্বশুরবাড়ির সাইডে পাটালিকে কিন্তু নবাত বলে, আবার আমার বাপের বাড়ির সাইডে বলে লবাত। তো যেই নামেই ডাকা হোক না কেন, ওটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়ে বলো, পিঠে দিয়ে বলো। আর এই যে কুড়ে ঘরটা দেখছো, এইটার ভেতরেই কিন্তু ওই নবাতটা তৈরি হবে, তোমাদেরকে দেখাবো। আর এইটা হলো আমাদের শ্বশুরবাড়ির সামনে ফাঁকা জায়গা যেখানে মহলটা হচ্ছে। আর ওই দূরে যে নীল রঙের ঘরটা দেখতে পাচ্ছ, তার ঠিক পাশেই আমার শ্বশুরবাড়ি, ওটা দেখা যাচ্ছিল না এখান থেকে। তো গুড়টা অনেকটা ঘন করা হয়ে গেছে। এখন এটা থেকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে পাটালি তৈরির প্রসেসটা কিভাবে হয়। যেহেতু খেজুর গুড় ভীষণই মিষ্টি হয়, তাই এটা তৈরি হতে হতে অনেক সময় ডোরা বা পিঁপড়ে এটার মধ্যে পড়ে যায়। তো ওই যে দেখো একটা কাঠিতে করে তুলছে যেগুলো, ওগুলো কিছু পিঁপড়ে এর মধ্যে চলে এসেছিলো, সেইগুলোই তুলছিল। কারণ এই গুড়টা আমরা ছাড়াও বেশ কিছুজন এখানে কিন্তু নিতেও আসে, যেহেতু খাঁটি খেজুরের গুড়, তাই এই গ্রামের অনেকেই এই মহলদারদের কাছ থেকে খেজুর গুড় নিয়ে যায় কিনে। এখানে দেখো একটা এরকম কাঠের একটা জিনিস দিয়ে একটা বাঁশের মধ্যে সেটাকে আটকে এইরকম গুড়টাকে দেখো কীরকমভাবে ওপর দিকে টেনে টেনে পাটালি তৈরির জন্য রেডি করছে। এরকম করতে করতে গুড়টা আস্তে আস্তে কিন্তু অনেকটা জমাট বেঁধে যাচ্ছে। যতক্ষণে এই প্রসেসটা চলছে, চলো তোমাদের একবার দেখিয়ে আনি যে পাটালিগুলো কোথায় তৈরি হয়। ওই যে কুড়ে ঘরটা দেখলে, ওইটার ভেতরেই দেখো পাটালির ছাঁচ বা সাঁচ যাই বলো সেটা তৈরি করা আছে। তো এখানে এটা মাটি দিয়ে যে আমাদের যারা মহলদার বা যারা কারিগর তারাই তৈরি করেছে। তো এইগুলোর ভেতরেই পাটালি তৈরি হয়। এগুলোর ওপরে একটা করে পরিষ্কার সুতির কাপড় দেখো দিয়ে দিচ্ছে, যাতে পাটালিগুলো তুলতে সুবিধা হয়। এখানে বিভিন্ন শেপের সাঁচ ছিল, ছোট বড় যে যেমন পাটালি নিতে চাইবে আর কি। আর এই দেখো এখানে খেজুর গুড় তৈরি করে রাখা আছে, যেটা পাটালি তৈরির জন্য যে গুড়টা ফোটানো হলো তার আগেই এটা তুলে রাখা হয়। অনেকেই নিতে আসে, তো মাঝে মাঝে এখান থেকেই সেটা দেওয়া হয়। এখানে এখনও প্রসেসিংটা চলছে। এই জিনিসটা বেশ সময় সাপেক্ষ আর অনেকক্ষণ থেকে করতে হয়। তো মোটামুটি ঘন হয়ে গেছে। এখন একটা বালতির মধ্যে পুরো যেটা তৈরি করলো, যে পাটালির জন্য যে গুড়টা রেডি করলো, সেটা ঢেলে নিচ্ছে। তো এখানে রকি ওনাদের কাছ থেকে একটু গুড় চেয়েছিল খাবার জন্য, আমিও খেয়ে দেখলাম, ভীষণ টেস্টি খেতে। দারুণ। এখন দেখো যে গুড়টা ঘন করে নিয়ে এলো, সেটা এখন একটু একটু করে পাটালি ছাঁচগুলোতে ঢেলে নিচ্ছে। সমস্ত পাটালি শেপ কিন্তু একই রকম হচ্ছিল না, কোনোটা ছোট কোনোটা বড়, কারণ কেউ একটু বড় বড় পাটালি কিনতে চাই বা নিতে চাই, কেউ একটু ছোট। এটা শক্ত হতে কতক্ষণ সময় লাগে? এই তো ওই তো একদিন ফেলে ফেলে আসবে, হয়ে যাবে, দেখেই নি পুরোটা তারপরে। একবারই
গাছটা কিভাবে তুলছি, গাছটা গাছে চাপা করা তো স্পেশাল করে। তো ওনারা বলছিল যে এর আগেও আমরা এক জায়গায় গুড়ের মহল করেছিলাম, ওখানেও একজন আমাদের ভিডিও বানিয়েছিল। এই যে দেখো, একদিকে পাটালি দিয়ে যাচ্ছে, মানে দিতে দিতেই প্রায় শুকিয়ে যাচ্ছে, একদিকে দিচ্ছে আর একদিক থেকে তুলে নিচ্ছে। তো তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পাটালি। উফ, দেখেই তো আমার লোভ লাগছে, কি সুন্দর তৈরি হয়েছে দেখো। দাও তোমাদের একটা হাতে নিয়ে সামনে থেকে দেখাচ্ছি এগুলো কেমন হয়। ভীষণই টেস্টি খেতে হয়, আর একদম খাঁটি গুড়ের এগুলো সামনে থেকে তৈরি করা দেখে তারপর খাওয়া। আর এই খেজুর গুড় তৈরি করার যে উনুনটা থাকে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখতে। এই যে দেখো, বড় মতো একটা উনুন, যার একদিকে থাকে জ্বালানি দেওয়ার জন্য একটা ছোট্ট মতো হোল, ওই সামনে দেখো একটা পাইপের মতো যেখান দিয়ে ধোঁয়া বের হয়, আর এই মাঝখানে গুড়টা তৈরি হয়। আর খেজুর রস সংগ্রহ করার জন্য গাছটা কিভাবে কাটা হয় দেখবে। একদম উপরের লেয়ারটা মজ্জাটাকে কাটা হয় হালকা করে, ওখান থেকে রসটা বের হয় লেয়ার বাই লেয়ার। এখানে দেখো একটা নালির মতো করে দিয়েছে, এই নালিটা দিয়ে রসটা আস্তে 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 এসে এখানে টুপকায়, আর এখানে একটা বাঁশ দিয়ে এক জায়গায় সংগ্রহ করা হয়। তো আমার তো এখানে ফুল খেজুর গুড় থেকে পাটালি বানানো দেখা কমপ্লিট। আর এখানে এখন খেজুর গাছগুলোতে কয়েকটা বাচ্চা এসে তাদের বোতল বেঁধে দিয়ে গেছে, একটু যাতে খেজুর রস জমা হয় সেই জন্য। আর এই দেখো, আমাকে একটা পাটালি দিয়েছে এখান থেকে খেতে, এত টেস্টি খেতে। যখন বানাচ্ছিল গুড়টা একটু খেলাম, মানে পাটালি বানাচ্ছিল, একদম খাঁটি খেজুর গুড় যাকে বলে, কোনো মিক্স নেই, ভেজাল নেই। আর সবচেয়ে ভালো যে আমাদের নিজেদের একদম বাড়ির কাছেই হয়। তো এখন এটা খাবো, আর দেখছি ব্লগটা আর কি দেখানো যায়, আর নইলে এটা খেতে খেতে এটা এন্ড করে দেবো। সবচেয়ে মজা তো বাচ্চা ছেলেগুলো খেজুর গুড়গুলো সকালবেলায় একদম হাড়িগুলো পেড়ে নিয়েছে, এই সময় ফাঁকা বোতল লাগিয়ে দিয়েছে, আবার ফাঁকা আছে, যতক্ষণ না হাড়ি খেজুর টাঙা হয় ওরা নিজেদের বোতলগুলো বেঁধে রেখেছে যাতে ওদের বোতলেও একটু করে খেজুর রস জমা হয়ে যায়। আর বাবা খেজুর রস নিয়ে গেছে আমাদের বাড়িতে, তো আমরা বাড়ি গিয়ে একটু খাবো খেজুর রস। আজকের মতো গুড় আর পাটালি তৈরি কমপ্লিট। আবার সেই সন্ধ্যাবেলায় কারিগররা খেজুর গাছে হাঁড়ি বাঁধবে। আমরা এবারে ঘরে খাঁটি খেজুর গুড় আর পাটালি নিয়ে যাচ্ছি। আর ভিডিওটাও এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি খাঁটি খেজুর গুড় খেতে চাও, এখানে চলে এসো।